আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আগামী 18 অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষে আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব। এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার প্রয়োজন হবে। আর কাস্টমাইজ করার জন্য পিক্সেলল্যাব নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেলল্যাব অ্যাপস ওপেন করে নিচ্ছি। পিক্সেলল্যাব অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এইখানে ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন, এখানে ক্লিক করুন। আপনি যদি ফাইলটি ডাউনলোড ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে আপনার এই ফোল্ডারে দেখাবে। আর আপনি যদি অন্য যে কোনো ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে এই অ্যারোতে ক্লিক করে ফোল্ডারটি সিলেক্ট করে নিন। ফাইলটি খুঁজে পাওয়ার পর ফাইলে একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড, এইখানে ক্লিক করুন। ওকেতে প্রেস করুন। কিছুক্ষণ ফাইলটি লোড নেওয়ার পর এবার আপনি ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি পিক্সেলল্যাব অ্যাপসে শো করবে। এই ডিজাইনের সবগুলো লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। আমি এই ডিজাইনের যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ারই লক করে রাখছি। আপনি চাইলে সহজেই যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। সর্বপ্রথম আমি আপনাকে এইখানে এই দুইটা নেতার ছবি পরিবর্তন করে দেখাবো। এর জন্য আপনাকে লেয়ার অপশনে আসতে হবে এবং নেতাদের ছবি খুঁজে ডিলিট করে দিতে হবে। নতুন যে কোনো নেতার ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করতে হবে। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো একটি ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করুন। এবার ছবিটি রিসাইজ করে এই বৃত্তের ভিতর বসিয়ে দিন। এইভাবে এই দুইটা লেয়ার কাস্টমাইজ করে নেবেন। এই দুইটা লেয়ার কাস্টমাইজ করা হয়ে গেলে আপনাকে সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে। এর জন্য লেয়ার অপশনে আসতে হবে। এবার সৌজন্য ছবিটি খুঁজে বের করে ডিলিট করতে হবে। নতুন যে কোনো একটা সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করতে হবে ফ্রম গ্যালারি। আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা একটি সৌজন্য ছবি সিলেক্ট করুন। এবার ওকেতে প্রেস করে সৌজন্য ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। এই সৌজন্য ছবির লেয়ারটি ব্যাকগ্রাউন্ডের নিচে আনার জন্য আপনাকে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করে আপনাকে এই পেন আইকনে ক্লিক করতে হবে। তাহলে এখানে মোট 6টা অপশন দেখাবে। একদম নিচের অপশনটায় ক্লিক করলে আপনার লেয়ারটা একদম নিচে আসবে। এবার এই লেয়ারটা টেনে ব্যাকগ্রাউন্ডের উপরে বসিয়ে দিন। সৌজন্য ছবির কাজ শেষ হলে আপনাকে সৌজন্য নামটা পরিবর্তন করতে হবে। এর জন্য লেয়ার অপশনে আসুন। এবার সৌজন্য নামটা খুঁজে বের করে লক থাকলে আনলক করুন। সাইডে দেখবেন পেন আইকন, এখানে ক্লিক করুন। আবারও পেন আইকন আসলে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার কিবোর্ড অপশন আসবে। এবার আপনার সৌজন্য নামটা এখানে টাইপ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি চাইলে এই সৌজন্য লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এর জন্য টেক্সট অপশনে আসতে হবে, এসে কালারে আসবেন। এবার যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি চাইলেই সহজেই যে কোনো লেয়ার কাস্টমাইজ করে নিতে পারবেন। এর জন্য লেয়ার অপশনে আসবেন। যে লেয়ারটা আপনার কাস্টমাইজ করার প্রয়োজন পড়বে সেই লেয়ারটা আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নেবেন। এবং সর্বোপরি ডিজাইনটি কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন। এবার সেভ অ্যাজ ইমেজ।
আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটা আছে এটি দিয়ে সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটে জেপিজি এর জায়গায় পিএনজি করবেন এবং কাস্টম যে সাইজটা আছে এটি দিয়ে সেভ করে নেবেন। তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।